বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী ব্রত, অশোক ষষ্ঠী ব্রত কথা। এই ব্রত বিশেষ করে মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সন্তানদের সকল দুঃখ, কষ্ট ও বিপদ দূর হয়ে যায় এবং জীবনে আসে শান্তি ও সুখ। বন্ধুরা, অশোক ষষ্ঠী মূলত মা ষষ্ঠী দেবীর পূজার একটি বিশেষ দিন। অশোক শব্দের অর্থ শোকহীন, অর্থাৎ জীবনের সমস্ত দুঃখ দূর করার প্রতীক। এই দিনে মা ষষ্ঠীর আরাধনা করলে সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখের কামনা পূর্ণ বলে বিশ্বাস করা হয়। প্রথমে জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠী ব্রতের সঠিক নিয়ম। এই ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। ব্রতকারী সাধারণত স্নান করে পরিষ্কার পোশাক পরে নেন। মা ষষ্ঠীর সামনে অশোক ফুল, ফল, দই, মুড়ি ইত্যাদি নিবেদন করা হয়। এই দিনে নিরামিষ আহার করা হয় এবং অনেকেই উপবাসও পালন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রদ্ধা ও বিশ্বাস। ব্রত কথা হলো অনেক দিন আগের কথা। এক গ্রামে এক ধনী বণিক ও তার স্ত্রী বাস করতেন। তাদের অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। তাই তারা খুব দুঃখে দিন কাটাতেন। একদিন এক সাধু তাদের বাড়িতে এসে বললেন, তোমরা যদি নিষ্ঠা ভরে মা ষষ্ঠীর ব্রত পালন করো তাহলে সন্তান লাভ হবে। সেই অনুযায়ী বণিকের স্ত্রী অশোক ষষ্ঠীর ব্রত পালন শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে জন্ম নিল এক সুন্দর পুত্র সন্তান। কিন্তু একদিন সেই সন্তান অসুস্থ হয়ে পড়ল। মা অত্যন্ত দুঃখে ভেঙে পড়লেন। তখন তিনি মা ষষ্ঠীর কাছে কেঁদে প্রার্থনা করলেন, হে মা, তুমি আমার সন্তানকে রক্ষা করো, আমি তোমার ব্রত কখনো ভুলব না। মা ষষ্ঠী তখন স্বপ্নে এসে বললেন, ভয় পেও না, আমি তোমার সন্তানের রক্ষা করব। পরদিন সকালে আশ্চর্যভাবে সেই সন্তান সুস্থ হয়ে উঠল। সেই দিন থেকেই এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এই অশোক ষষ্ঠী ব্রতের মূল উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল, পরিবারে সুখ শান্তি, দুঃখ ও বিপদ থেকে মুক্তি। বিশ্বাস করা হয় মা ষষ্ঠী সন্তানের রক্ষাকর্ত্রী দেবী। তাই এই ব্রত মায়েদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি আধ্যাত্মিক উপায়। এই দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, মিথ্যা কথা বলা ও ঝগড়া এড়িয়ে চলুন, ভক্তি সহকারে পূজা করুন। এই দিনে অশুদ্ধ কাজ করা কখনোই কিন্তু উচিত নয়। নিরামিষ ভোজন অবশ্যই কিন্তু পালন করুন। বন্ধুরা, অশোক ষষ্ঠী ব্রত শুধু একটি রীতি নয়, এটি হলো মায়ের ভালোবাসা, বিশ্বাস এবং সন্তানের প্রতি আশীর্বাদের প্রতীক। আপনিও যদি এই ব্রত পালন করেন তবে বিশ্বাস রাখুন মা ষষ্ঠী সর্বদাই আপনার পরিবারকে কিন্তু সকল বিপদ থেকে রক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনিও কি অশোক ষষ্ঠীর ব্রত পালন করছেন। নমস্কার, খুব শীঘ্রই ফিরব নতুন এক ভিডিও নিয়ে।